সেভেন সিস্টার বা সপ্তভগিনী রাজ্য। সেভেন সিস্টার কি, কেন এটাকে সেভেন সিস্টার বলা হয়, এর সাথে সাথে সেভেন সিস্টারের বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সেভেন সিস্টার বলতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বোঝানো হয়, যা তাদের ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত হয়েছে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7টি পার্শ্ববর্তী রাজ্য একত্রে মিলে সপ্তভগিনী রাজ্য বা সেভেন সিস্টার নামে পরিচিত। এই 7 রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও অনেক আগে থেকে এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সদৃশ্য। এই 7টি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। এবার প্রতিটি রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি উত্তরে চীন, তিব্বত, পূর্বে মিয়ানমার, দক্ষিণে আসাম এবং পশ্চিমে ভুটানের সাথে সীমান্ত ভাগ করে। এই রাজ্যটি প্রধানত পাহাড়ি এলাকা নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে হিমালয়ের অংশ। এটি সূর্যোদয়ের ভূমি নামে পরিচিত। এখানে 20টিরও বেশি প্রধান নৃগোষ্ঠী এবং আরও অনেক ছোট ছোট নৃগোষ্ঠী বাস করে। অরুণাচল প্রদেশে বিভিন্ন আদিবাসী সংস্কৃতি এবং জীবনধারা লক্ষ্য করা যায়। এখানকার বাসিন্দারা সাধারণত বিভিন্ন নৃত্য, সঙ্গীত এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। এছাড়া হাইড্রো পাওয়ার প্রজেক্টগুলিও রাজ্যের অর্থনীতিতে ভূমিকা রাখে। আসাম। আসাম রাজ্যটি ভারতের উত্তর পূর্বের কেন্দ্রে অবস্থিত। পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে ভুটান এবং অরুণাচল প্রদেশ, পূর্বে নাগাল্যান্ড এবং মণিপুর, দক্ষিণে মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের সাথে সংযুক্ত। এই রাজ্যের মাটিতে ব্রহ্মপুত্র নদীর প্রবাহিত হওয়া একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আসামের ভূপ্রকৃতিতে উর্বর সমতল ভূমি, বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল রয়েছে। আসামে বসবাসকারী মানুষদের মধ্যে প্রধানত অসমিয়া, বাঙালি, বোডো, মিসিং ইত্যাদি নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। বাউনা, বিহু, সত্রিয়া নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য রাজ্যটি পরিচিত। আসাম ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্য এবং এখানকার অর্থনীতি চা শিল্প, পেট্রোলিয়াম এবং বনজ পণ্যের উপর নির্ভরশীল। মণিপুর। মণিপুর পূর্বে মিয়ানমারের সীমান্তবর্তী এবং পশ্চিমে আসামের সাথে সংযুক্ত। মণিপুরের ভূমি পাহাড়, উপত্যকা এবং হ্রদ নিয়ে গঠিত। এখানে লোকটাক হ্রদ অবস্থিত, যা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় হ্রদ। মণিপুরের প্রধান জনগোষ্ঠী হল মেইতেই, যারা রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠী। এছাড়া নাগা, কুকি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীর মানুষ এখানে বাস করে। এখানকার মণিপুরী নৃত্য এবং মার্শাল আর্ট থ্যাংটা বিখ্যাত। মণিপুরের অর্থনীতি কৃষি, বোনা কাপড় এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। মেঘালয়। মেঘালয় পশ্চিমে আসাম এবং দক্ষিণে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। রাজ্যটি পাহাড় এবং ঘন বনাঞ্চল নিয়ে গঠিত। চেরাপুঞ্জি এবং মাউসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ এলাকা হিসেবে পরিচিত। মেঘালয়ের প্রধান জনগোষ্ঠী হল খাসি, গারো এবং জৈন্তিয়া। এখানকার সংস্কৃতি এবং জীবনধারা খুবই বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং পর্যটনের উপর নির্ভরশীল। মিজোরাম। পূর্বে মিয়ানমার, দক্ষিণে এবং পশ্চিমে বাংলাদেশ এবং উত্তরে ত্রিপুরা, আসাম এবং মণিপুরের সাথে সীমানা ভাগ করে। মিজোরামে ভূপ্রকৃতিতে পাহাড়, উপত্যকা এবং নদী রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং অরণ্য রাজ্যটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছে। মিজোরামের প্রধান জনগোষ্ঠী হল মিজো, যারা মিজো ভাষায় কথা বলে। এখানকার নৃত্য, গান এবং পোশাক তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মিজোরামের অর্থনীতি প্রধানত কৃষি এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। এছাড়া বেত এবং বাঁশের তৈরি সামগ্রী এখানকার অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে। নাগাল্যান্ড। পূর্বে মিয়ানমারের সীমান্তে এবং উত্তরে অরুণাচল প্রদেশ এবং আসামের সাথে যুক্ত। নাগাল্যান্ডের ভূপ্রকৃতিতে পাহাড়, উপত্যকা এবং ঘন বনাঞ্চল রয়েছে। এখানকার জলবায়ু মূলত শীতল এবং মনোরম। নাগাল্যান্ডে প্রধানত 16টি প্রধান নৃতাত্ত্বিক গোষ্ঠী বাস করে, যাদের মধ্যে প্রধান হল নাগা। এখানকার হর্নবিল উৎসব বিখ্যাত, যা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়। রাজ্যটির অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। ত্রিপুরা পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে বাংলাদেশের সাথে সীমানা ভাগ করে এবং পূর্বে আসামের সাথে সংযুক্ত। রাজ্যটির ভূপ্রকৃতিতে পাহাড়, উপত্যকা এবং নদী রয়েছে। এলাকার জলবায়ু উষ্ণ ও আর্দ্র।
ত্রিপুরার প্রধান জনগোষ্ঠী হলো ত্রিপুরী, বাঙালি এবং অন্যান্য উপজাতি গোষ্ঠী। এখানকার গোমতী নদী এবং অজন্তা পাহাড়ের মধ্যে অবস্থিত প্রাচীন মন্দির ত্রিপুরার একটি প্রধান ঐতিহ্য। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং চা শিল্পের উপর নির্ভরশীল। এছাড়াও বেত, বাঁশ এবং কাঠের কাজ ত্রিপুরার হস্তশিল্পকে সমৃদ্ধ করেছে। সেভেন সিস্টার নামকরণটি শুধু ভৌগোলিক অবস্থান দ্বারা নয়, বরং এই 7টি রাজ্যের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক সংযোজনের প্রতিফলন। তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি অপরিহার্য অংশ এবং তাদের বৈচিত্র্যময়তা ভারতের ঐক্যের প্রতীক। এই অঞ্চলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাস এটি দেশের অন্যতম আকর্ষণীয় অঞ্চল করে তুলেছে। এই ছিল সেভেন সিস্টার নিয়ে আলোচনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। টাটা।